আসসালামু আলাইকুম। মানুষের দুইটা জীবন, একটা ইহকালীন, একটা পরকালীন। আমরা যদি মনে করি যে এই পৃথিবীতে মারা গেলে আমাদের জীবন শেষ, তা ঠিক না। ডেথ ইজ দ্য এন্ড অফ ইউর লাইফ। পরকালীন জীবনে আমরা আবার জীবিত হব। মৃত্যু একবারে হয়। আমাদের হিসাব কিতাব সব কিছু হবে। ভালো কাজ করলে তার ফল পাবো, খারাপ কাজ করলে তার ফল পাবো। কাজেই এই দুনিয়াতে থাকাকালীন আমরা কিছু ভালো কাজ করে যাই, তাহলে আমাদের পরকালীন জীবনটা ভালো হবে। কৃষক জমিনে ফসল ফলালে যেরকম সে সারা বছর সে ভাত খাইতে পারে, তার খাদ্য সমস্যা হয় না যদি ফলন ভালো হয়। তেমনি আমল ভালো হলে পরকালীন জীবনটা আমাদের অনেক ভালো হবে। উঠতে বসতে চলতে ফিরতে আসুন আমরা নেক আমল করি, ভালো কাজ করি। পৃথিবীতে আমরা বাঁচবো কয় বছর? ক্ষণিকের জন্য আমরা মেহমান, মুসাফির। এই দুনিয়াতে আরাম আয়েশ কম করে, ভোগ বিলাস কম করে পরকালীন জীবনের জন্য আমরা প্রস্তুত হই। কাশ দরজা কখন আজরাইল এসে দাঁড়ায় কেউ জানে না। প্রতিটা কদমে আমরা মৃত্যুর কথা স্মরণ করি। যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করে কাজ করি, তাহলে কখনোই আমাদের দ্বারা খারাপ কাজ হবে না। আমার মনে ভয় থাকবে, আল্লাহ দেখতেছেন। রমজান মাসে আমরা রোজা রাখি, কিন্তু কেউ আমরা অগোচরে পানাহার করি না, কারণ পানাহার করলে আল্লাহ দেখতেছেন, আমার রোজা ভেঙে যাবে। ঠিক রমজান মাসের মতো, রমজান মাসে রোজাদার যেভাবে আল্লাহ ভয় করে, যদি পুরা বছর সে আল্লাহকে ভয় করে, তাহলে তার দ্বারা পাপ কাজ কম হবে। কাজে আমরা যে কোনো কাজ করার পূর্বে ভাবি, কাজটাকে ভালো করতেছি না খারাপ করতেছি। আসুন আমরা ভালো কাজ করি, নেক আমল করি। ক্ষণিকের দুনিয়ায় ভোগ বিলাসের জন্য আমরা পাপ কাজে লিপ্ত হই, কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহর কাছে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কাজে প্রতিটা মুহূর্তে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমি কি করতেছি। আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পড়তে বসতে আমরা আল্লাহকে স্মরণ করি, প্রতিটা কাজ যাতে ভালো হয়, খারাপ যাতে না করি। প্রতি মুহূর্তে যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি, তার কখনোই আমাদের যেন পাপ কাজ হবে না। কাজেই আমরা সব সময় এই জিনিসটা রাখতে হবে, আমাকে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কেউ পার হতে পারবে না। আল্লাহ যাতে আমাদের হিসাবটা সহজ করে দেন, সবসময় আল্লাহর কাছে আমরা দোয়া চাইব। আসসালামু আলাইকুম।